কলকাতায় নবীন প্রবীণের মিলন উৎসব বীরেন্দ্র মঞ্চে। নবীন প্রবীণের মিলন উৎসব সাংস্কৃতিক সন্ধ্যা ৭ই জুন ২০২৫-এ শনিবার উত্তর কলকাতার বীরেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হল। এদিনের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও বেদ মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুভ সূচনা করেন শ্রীমৎ স্বামী সদ্ঘনানন্দজি মহারাজ, কর্মাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির। শহর কলকাতা তো বটেই, সমষ্টিগত ও ব্যক্তিগত বিভিন্ন জেলার বিভিন্ন বয়সের নবীন প্রবীণের বর্ণাঢ্য উপস্থাপনায় শিল্পীরা মঞ্চটিকে মুখরিত করে তোলেন। প্রত্যেক শিল্পী একরাশ মুগ্ধতা নিয়ে বাড়ি ফেরেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তপন ভট্টাচার্য, প্রদীপ সেন ও তরুণ বিশ্বাসের এক প্রতিবেদন। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য @দ্য হিন্দু 18 সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। আপনারা নিশ্চয়ই কাগজে বাঘ বলে একটা গল্প করেছেন। আমি মনে করি আমার এখানে 29 জন সভাপতি, আমরা এই 29 জনই কর্মী, আপনারা আমাদের সহকর্মী। এখানে কেউ সভাপতি নয়, আমি বা আমরা বলে কোনো কথা নেই। আমরা বা আমাদের এখানে প্রোগ্রাম করছি, আমরা সমবেত মিলে, আমরা সম্মিলিতভাবে। একজন সদস্য, অভিজ্ঞ সদস্য শ্রী অসিত ব্যানার্জি মহাশয়, অনুষ্ঠান প্রায় অসম্ভব, সেই রবি পোদ্দার মহাশয় ওনার হাতে একটু মিষ্টি তুলে দিলেন। থাকা খারাপ থাকা এরকম ভাবে যদি আমরা ভাগ করি যে আমরা সকলেই ভালো থাকতে চাই, কিন্তু উদ্দেশ্যবিহীনভাবে যদি চলাচল করি তাহলে ভালো থাকতে পারবো না। তাই জন্য জীবনের একটা উদ্দেশ্য আমরা যদি রেখে দিই যে কি করলে আমরা ভালো থাকবো, তখন বলা হয় যে যদি আমরা আধ্যাত্মিক পথে চলতে থাকি, সে প্রবৃত্তি মার্গেই হোক আর নিবৃত্তি মার্গেই হোক, আমরা একটা সময় আমাদের উদ্দেশ্যে পৌঁছে যাব, সেটা জানি বা না জানি। তাই জন্য ভালো থাকার একটা মন্ত্র আমরা বলি যে ঈশ্বরকে ধরে সংসার কর। আমরা অধিকাংশ সময় আমরা ওই জায়গাটা ভুলে যাই, তাই জন্য সমস্যা হয়। এবং সবশেষে সবিতার হাতে তুলে দেন ছোট। নমস্কার সকলকে। কিছু কিন্তু আমরা সমানভাবে ভাগ করে নেব, সেই দিনই গ্রুপের সার্থকতা আসবে। আনন্দ করলাম, কয়েকজন এসে গ্রুপ মিট করলাম, তাতে কিন্তু সার্থকতা থাকে না। সার্থকতা তখনই আসবে যখন আমরা জানতে পারবো কেউ বিপদে পড়েছে, তার পাশে আমরা দাঁড়িয়েছি। কিচ্ছু না, একটা ফোন করে জিজ্ঞাসা করুন কেমন আছেন। নিদ্রিত পড়ি, প্রতীক ছিল না পথে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। নমস্কার।
রূপকথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু লুকিয়াকি করে রাখে হাসিতে। মিনি, মিনি, কোথায় গেলে? কি আশ্চর্য, তুমি এখনো রেডি হওনি? কখন ফোন করে দিয়েছি তোমাকে? কি হলো, মুখটা অমন করে আছো কেন? আরে বলবে তো কি হয়েছে? আমি যাবো না। যাবে? কমার্স নিয়ে পড়ে তারা এই এই সন্ধি পরবশী মনে হয় একেবারে কাজ করতে। যা, তোর নামটা মুখে আনলাম, এগুলো কিছু মনে পড়লে না তো? তার মানে আমি আবার কি মনে করবো? আরে বাবা, স্বামীর নাম মুখে আনা পাপ, সাত জন্ম নরক বাসায়। এই ভগবান, আমার কপালে তুমি এটা খুব জোটালে। পার্টিতে যাওয়া হলো না বলে তুমি আমার উপর দারুণ রেগে গেছো, তাই না গো? তাই না গো, সবকিছু মাটি করে দিয়ে এখন তাই না গো, মাথায় একেবারে গরম করে দিবে। অমন সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায়, ওগো তাই দেখি তাই জানি তাই হেরি তাই সকলে জানে। গ্রুপ দমদম গ্রুপ পিন্ডারে পলাশের বোন আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছে। চুল তার কবে তার অন্ধকার বিদিশার মিশা, মুখ তার সাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নামে হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ। অনুষ্ঠান করতে আসছেন সোনারপুর গ্রুপ নৃত্যনাট্য অভিষেক। আসিছে পূর্ণচন্দ্র, নির্জন পথে জ্যোৎস্না আলোতে, সতী জামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ওগো দয়াময়? থ্যাংক ইউ। মানে সে দাঁড়ানো নয়, বিধান ভাবার লেগে যেমন ফুটে দাঁড়াতে হয় সেই দাঁড়ানো। দুর্গত টুটির জোর কার রয়েছে, আর পার্টি করতে গেলে এখন ইটোই তো দরকার। তা বাদে তোর ডার পাউরি কামলায় তো চোপাও করে ভালো তোর। অবশ্য আমি মিথ্যে কথা বলবো না, তোর বর পালায়নি, পটলি তোর বরকে নিয়ে পালিয়েছিল। ব্যান্ডেল পর্যন্ত যাবার খবরদার আমি এসেছি বলিস না, আরো অনেক জবর জবর খবর দেওয়ার আছে।